আমাদের লত্তমুড়া 3 দিন ধরে কারেন্ট নেই। আমরা কারেন্ট ছাড়া বয়স্ক লোক, অপারেশন রোগী খুব কষ্ট পাচ্ছে। এবং কারেন্ট আজকে 2টোর সময় গিয়েছে, যে কয়েছে আমরা 1.5 ঘন্টার ভিতরে আমরা আসবো, ওখানে পর্যন্ত পাত্তা নিয়েছে। আর 2-3 দিন পর কারেন্ট চলে যায়। আমাদের পাড়াটা খুবই খারাপ হয়ে গেছে। এই ট্রান্সফর্মারটা মিটারটা পাল্টাতে হবে, নাহলে এটা হবে না। এটা 16 ওয়াটের, আমরা 25 ওয়াটের চাই। আর কারেন্টের খুব কষ্ট, মানুষ ঘুমাতে পারছে না, ছেলে মেয়েরা পড়তে পারছে না, আমরা ছোটো এবং রাত্রে ঘুমাতে পারছে না। এরকম আছে যে 3 দিন ধরে কারেন্ট নেই। কদিন আগে গেছে 7 দিন কারেন্ট নেই, কদিন বড় তুফানটা 7 দিন নেই, ওখানে 2 দিন পর চলে যাচ্ছে কারেন্ট। এই সমস্যা সেই জন্য আমরা সবাই মিলে আমাদের লত্তমুড়া থেকে এসেছি কারেন্টের অফিসে। কারেন্ট অফিসে আমরা দেখি যে কারেন্টের অফিসে লোক নেই, তো আমরা কোথায় যাবো এখন? কারেন্টের অফিসে একজন লোক নেই, ফোনও নেই ওদের কাছে। আমরা লত্তমুড়া কাহিনীটা হয়েছে যে কোনো বৃষ্টি বা তুফান আসলে 3 দিন বা 4 দিন কারেন্ট হয় না। আর বাকি আমরা ফাঁসের লোকে ভাড়া আছে, তারা এবং আমরা ভাড়ার মধ্যে কারেন্ট কেলে পাই না, কারেন্টটা পাই না। মানে দ্বিতীয় ভাড়া 3টা ভাড়া আছে, উদালতলি ফাল মহিষকলা ফাতা, আমরা পাইতাম না কেন। এবং একটা স্টাফ গেছে, যাওয়ানোর পরে তারা উদালতলি গাড়ি থয়া বাইসাইকেল দিয়ে আয়া তারা কি করছে, গ্যাং নামে সারা গেছে গা। তখন যদি তার কোনোখানে যদি ভাঙ্গা থাকে, কোনো তো তারা ইনফরমেশন পাইছে যে ইহানো ওখানে লাইনটা দিলে বা কোনো ডিস্টার্ব হইব, ডিস্টার্ব হওয়ার ক্ষেত্রে তারা লাইনটা নামাই, গ্যাংটা নামাইয়া গেছে। নামায় যাওয়ানোর পরে দিয়া যদি তারা 1টা বা 2টার সময় নামা, এর পরে দিয়া প্রায় তারা ওখানে রাত কয়টা বাজে, 9টা বাজে। এর মধ্যে তারা হাতে 4-5 ঘন্টার সময় আছে। এর মধ্যে তারা কি করছে, যে কোনো 19-12 কোম্পানির কাছে বা এখানে ফোন যদি কল লাগালে যে আমরা স্টাফের জানাচ্ছি বা এই কইতেছি যে যাইব 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, না হলে 10 থেকে 15 বার তারা কাছে কল করা হয়েছে। ওখানে এটার বাধ্য ক্ষেত্রে ছোট্ট বাচ্চা ফুলাফান আছে, তারা ঘুমাইতে কোনো একটা ডিস্টার্ব হইতেছে, ছোট্ট বাচ্চা ফুলাফান পড়াশোনা নষ্ট হইতেছে, বাড়িতে রুগী আছে, পেশেন্টের রুগী, তারার অতিরিক্ত খুব কষ্ট আছে। আর তারা মানে এসির তলে বয়া হ্যাঁ পাঠাতেছি, লোক আইতেছে, এইসব সম্বন্ধে কি তা আজকে আমরা এত কষ্ট করতেছি। আমরা তো এখানে 20-25 জন আমাদের কোনো এক্ষেত্রে ওখানে মানে না, যার ঘুম নষ্ট করে এখানে আমরা কারেন্ট অফিসে আইছি। আসার পরে ওখানে অনুরোধ করতেছি যেমন আমরা তাড়াতাড়ি ওখানে কারেন্টটা পাওয়া যায়। আজকে যদি আমরা কারেন্ট না পাই, আমরা অফিস ঘেরাও করছি, দেখি তারা কি করতে পারে। তারা আসুক, আমরা লোকের সামনে কথা কোক, সামনে মোকাবেলা করুক। তারা সাইডের থেকে যাইব, এটা কি অনেক, তারা কি বেশি পাওয়ার ফাইলেছে? আমরা দিয়ে তারা চলে, তারা দিয়ে আমরা চলি। আমরা যদি বিলের টাকা না দিই তারা চলতে পারতো না, আমরা বিলের টাকা দিলে তারা চলতে পারবো। তারা এটা কই থেকে ক্ষমতা পাইছে? 15,000 টাকা বেতন বয়ে এখান থেকে গঞ্জলে জায়গা। আমরা বাড়ি যে বিল করতে যা, তারা যদি আমরা বিলের টাকা না দিই তারা কি চলতে পারবো? তারা কি সংসার চলবো? তারা চলতো না। কারণ আছে আমরা দিয়ে তারা চলে, তারার ওখানে নিশ্চয়ই কও যে আমরা কিভাবে কারেন্টটা ভামু, তারা এই কারেন্টটা আমরা তাড়াতাড়ি দিত। আর যদি অবিরত কারেন্ট না দেয়, এর পরিস্থিতি বহুত ভয়ঙ্কর খারাপ হবো। আজ যে আমরা অফিস ঘেরাও করছি, অফিসের তালা দিমু এবং আমরা 20-25 জন আছি। আমরা আরেকটা গাড়ি আছে, তারা দাঁড়ায় রয়েছে, ওখানে করলে তারও আসবো। আসার পরে বিরাট দরবার হইব। আমার বক্তব্য অত অবধি ওখানে শেষ করছি। ওখানে তারা অফিসের যদি যে কোনো লোক আয়েসারা আমরা লগে সম্পর্ক করুক বা দেহা দেখ, তো এটা বিষয়টা তারা আমরা কোক, আমরা নিজে বুঝুম। আর আজকে যদি কারেন্ট না দেয়, আমরা অফিসে তো এখানে থাকুন। তোমরা যে অফিসে যাইছো, তোমরা যে অফিসে আইছো, তার রেসপন্স কি করছে অফিসের স্টাফ লোক? 19-12 কাছে ফোন করলে কেউ কিছু কোন আমি কইতেছি অফিসের লোকেরে আমি ফোন করছি প্রথম 19-5-এর মধ্যে ফোন করার পরে এরা কইতেছে যে আমরা লোক 19-12-এর মধ্যে আমরা ফোন করছি, আপনার নাম্বারটা দিছি। দেওয়ার পরে আপনারা ওখানে আধা ঘন্টার ভিতরে 20 মিনিটের ভিতরে যাইতেছে। আমি এটা প্রায় 10 বার ফোন করলাম। 10 বারের মধ্যে যদি এরা কিছুই করছে না, আমি বলছি স্যার একটা কাজ করেন, আপনারা যদি না পারেন তাহলে একটা কাজ করেন, আমি করলাম হ্যাঁ লোক 20-50 জন লোক খারাপ